ব্রেকফাস্ট প্রত্যেকটা মানুষের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা মিল, আর গর্ভবতী মায়েদের জন্য সেটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ব্রেকফাস্ট নেওয়ার আগে মোটামুটি ৮-৯ ঘন্টা পেট সম্পূর্ণ খালি থাকে। ব্রেকফাস্টের মাধ্যমেই একটা দিনের কিক স্টার্ট হওয়া উচিত। তাই এমন কিছু আমাদের ব্রেকফাস্টে রাখতে হবে যেটা ভীষণই হেলদি হবে, ভীষণই এনার্জি দেবে, আর যেটা মায়ের শরীরের বিভিন্ন প্রয়োজনীয় নিউট্রিয়েন্টের চাহিদা অনেকটা পূরণ করবে। ব্রেকফাস্ট কীরকম হওয়া উচিত সেটা বলার আগে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রেগনেন্সি অবস্থায় সকালটা অনেক মায়েরই গা বমি দেয়। ঘুম থেকে ওঠার পর থেকে মা যখন ব্রাশ করছে সেই সময়টা বা তার পরেও যখন সে খাবার খাচ্ছে তখন গা বমি তার প্রচণ্ড পরিমাণে হয়, এবং অনেকে আবার সেই সময় বমিও করে ফেলে। তাই ব্রেকফাস্ট খাওয়ার আগে আমরা সকালটা একটু অন্যভাবে শুরু করতে পারি, যাতে গা বমিটা একটু কমে যায়। যেমন সকালবেলায় আমরা কিছু শুকনো খাবার নিতে পারি, যাতে গ্যাস অম্বলটা না হয়, আবার পেটও যেন সম্পূর্ণ খালি না থাকে। সেক্ষেত্রে আমরা মুড়ি বা শুকনো বিস্কুট এগুলো পছন্দ করতে পারি। ব্রাশ করার পর আমরা কিন্তু এই ধরনের খাবারগুলো নিতে পারি, এবং এগুলো নেওয়ার মোটামুটি আধ ঘন্টা কি 1 ঘন্টা পর আমরা ব্রেকফাস্ট করলে এই গা বমি দেওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকে। তো চলো এরপর যেটা বলবো সেটা হচ্ছে ব্রেকফাস্টে তাহলে কি কি রাখতে পারেন একজন হবু মা। সকালটা যখন শুরু হচ্ছে তখন প্রোটিনের পরিমাণটা পর্যাপ্ত হওয়াটা খুবই জরুরি। তাই ব্রেকফাস্টে মা 1টা কিংবা 2টো ডিম রাখতেই পারে। রাখতে পারো অঙ্কুরিত ছোলা বা ভেজানো সবুজ মুগ, এগুলো প্রোটিনের খুব ভালো উৎস। সঙ্গে অবশ্যই থাকতে হবে যে কোনো ধরনের ফল, সেটা কলা হতে পারে, আপেল হতে পারে, বা এরকম টাইপের যে কোনো হাতের কাছে থাকা ফলই মা খেতে পারবেন। সাথে হবু মা ব্রেকফাস্টে দুধ রাখলে খুব ভালো হয়, কেন কি দুধে ক্যালসিয়ামের পরিমাণ যথেষ্ট বেশি থাকে, যেটা গর্ভস্থ শিশুর হাড়ের বিকাশের জন্য খুবই জরুরি। যদি ডাক্তার তোমাকে কোনো রকম প্রোটিন পাউডার প্রেসক্রাইব করে থাকে তো সেটা তুমি এই সময়ই নিতে পারো। এছাড়া এর সাথে কিছু ড্রাই ফ্রুটসও রাখতে পারো, যেমন কাজু বাদাম, আলমন্ডস, কিশমিশ এগুলো। এর সাথেই অল্প পরিমাণে রুটি তরকারি, চিড়ের পোলাও বা যে কোনো মুখরোচক খাবার যেটা মা ভালোবাসছেন সেটা দেওয়া যেতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।